আমি শুরু করি মণিশঙ্কর বাবুকে দিয়ে। মণিশঙ্কর বাবু, আপনি আজকের সওয়াল জবাব পর্ব শুনেছেন, আপনি নিজে একজন আইনজীবী, এই বিষয়ে আপনার ধারণা আমাদের সকলের থেকে অনেক বেশি স্পষ্ট। কিন্তু আমি কয়েকটা প্রশ্ন শুধু রাখতে চাই যে আজকের আলোচনাতেও আপনাদের জন্য যে প্রশ্নগুলো শীর্ষ আদালত বারবার রাখছে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আপনারা হাজির হতে পারছেন না, বা আপনাদের থেকে যে এক্সপেকটেশনসগুলো থাকছে মানুষের, বা অন্তত পরবর্তী শুনানিতে হয়তো শীর্ষ আদালত এক্সপেক্ট করছে যে এই কাজগুলো এগোবে, সেই জায়গাটা, সেই এক্সপেকটেশনসটা আপনারা মিট করতে ব্যর্থ হয়েছেন। আমি নিরাপত্তার কথা বলছি। সেই ছবিটা একদিকে আমরা দেখতে পাচ্ছি, আর অপর দিকে অদ্ভুতভাবে মণিশঙ্কর বাবু আমরা দেখতে পাচ্ছি যে এই রাজ্যের শাসক দল যারা বারবার বলছেন আমরাও বিচার চাই, আমরাও বিচার চাই, সিবিআই ভালো করে তদন্ত করুক, আমাদের হাতে তো কিছু নেই। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কাছে গেলাম মণিশঙ্কর বাবু। না, প্রথমেই বললেন যে আপনারা বললেন যে আমি আইনজীবী, এই অংশগ্রহণ করেছি অনুষ্ঠানে, আর আপনারা ওখানে বলতে ব্যর্থ হয়েছেন। তার যতগুলো আইনজীবী ছিল, আইনজীবী সমাজ তাদের বক্তব্যটা বলতে ব্যর্থ হয়েছে, মানে আপনার কথা মতো। আমি তো সরকারটা চালাই না। আইনত কথা শব্দে ভুল বলে থাকি তাহলে আপনাকে জানিয়ে রাখি যে রাজ্য সেই জায়গাটাই ব্যর্থ হয়েছে, যে যে জায়গাটা এক্সপেকটেশনসগুলো মিট করা হয়েছে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে একটা মেজর পোরশন তাদের ধারণা হচ্ছে যে সুপ্রিম কোর্ট থেকে মনে হয় বিচারটা দেবে, সুপ্রিম কোর্ট বলে দেবে কে কে দোষী, সুপ্রিম কোর্ট বলে দেবে কাদের কাদের শাস্তি পাওয়া উচিত, কাদের শাস্তি সুপ্রিম কোর্ট থেকে দেবে। এবং এইটা কোনো যারা আন্দোলন করছে, আপলিটিক্যাল মানে মিছিল করুক, বা ডাক্তারদের কথাই বলছি, তারাও কিন্তু সুস্পষ্ট করে হয় বা জানেন না, বা জেনেও জানছেন না, বা লোককে মিসলিড করছেন যে এই যে বিচার প্রক্রিয়াটা যে এক্সপেক্ট করছেন 10 দিন 15 দিন পরে যে ডেট পড়ছে ওই দিনেই মনে হয় একটা কিছু ভার্ডিক্ট দেবে। এই 14 তারিখে 14 তারিখে মানে ভার্ডিক্ট না, এই মামলাটা মিনিমাম যদি হয় 1 বছরেও শেষ হবে না, কারণ 70 জন সাক্ষী আছে। মামলাটা সুপ্রিম কোর্টে বিচার হবে না, বিচারটা হবে লোয়ার কোর্টে। এইটা দয়া করে মানুষকে ভুল না বুঝিয়ে ঠিক করে বোঝুন যে সুপ্রিম কোর্ট থেকে বিচার হয় না, শুধু একটা গাইডলাইন দিয়ে দেয় সুপ্রিম কোর্ট থেকে। সুপ্রিম কোর্ট থেকে বিচার হবে বা মামলাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, বা এই পরে শুনানিতেই একটা কিছু হয়ে যাবে, এইটা কে বলেছে? না না, এটা তো অনেক মানে যারা রাস্তায় নেমেছে তারা বলেছে, যারা আপনাদের মিডিয়াতেও বলছে তো যে কালকে সুপ্রিম কোর্টে দেখা যাক কি ভার্ডিক্টটা দেয়, কালকে মনে বিচারটা পেয়ে যাব। অনেক সময় আমরা দেখছি তো, আমরা মানে বিভিন্ন লোকের মানসিকতার দিক দিয়ে আমরা দেখছি, কেউ কাউকে বোঝাচ্ছে না। এখন এই মামলাটা যেটা দেখুন, এতদিন ধরে এই মামলাটা 4টে দিন সময় পেয়েছিল রাজ্য সরকার। আমি মনে করি যে গাফিলেতে কিছু নিশ্চয়ই ছিল প্রাইম অফিসি, যার জন্য সুপ্রিম কোর্ট থেকে প্রতিটা ডেটে একটা করে এরকমভাবে কথা বলছে। কিন্তু আমি বলছি যে আলটিমেটলি মানে রাজ্য সরকারের ল্যাচেস ছিল বলেই না এটা সিবিআইয়ের কাছে গেছে। সিবিআইয়ের কাছে যাওয়ার পরেও এই তো বলছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমরা আর্জি চাই, মানে বিচার চাই, আন্দোলন করছে। কিছুক্ষণ আগে আমি শুনলাম যেরকম বলছি যে রাজ্য সরকারের থেকে বিচার চাই, ঠিক মতো বিচার পাচ্ছি না। যে কেউ এই মামলাতে যাকে খুশি অ্যারেস্ট করতে পারে, সিবিআইয়ের ফ্রি হ্যান্ড অ্যাক্সেস আছে, সুপ্রিম কোর্টের অনুমতিও লাগবে না। সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই যত দ্রুত সম্ভব মামলাটা নিষ্পত্তি করুক, এটাই তো আমরা সবাই চাই। সেইখানটাই দাঁড়িয়ে আপনারা সবাই চান, এই বলেছে, ওই আইনজীবী বলেছে, এরপরে মানুষকে বিভ্রান্ত করবেন। বুঝতে পেরেছি মামলাটা বিভ্রান্ত করছে, আমরা সেটা আরো একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করি যে কে কাকে বিভ্রান্ত করছে। প্রথমত আপনি একটা কথা বললেন যে মাত্র 4টে দিন সময় পেয়েছে রাজ্য। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছিলেন সিবিআই নিয়ে নিক, সিবিআই নিয়ে নিক, আমার তো কোনো লেনা দেনা নেই। এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন। প্রথমত এই 4 দিন ধরে কি কি হয়েছে তা নিয়ে 1000 খানা হয়তো অভিযোগ রয়েছে। দ্বিতীয়ত ছেড়ে দিলাম, এত কিছুর পর গিয়ে হঠাৎ করে সবকিছু বাদ দিয়ে তাহলে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন যে এক মাস তো হয়ে গেল, এবার আপনারা উৎসবে ফিরুন? কেন কোনো এক বিধায়ক বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙিয়ে নিয়ে আপনারা অনুদান নিন? এই ইস্যুগুলো এখন কি করে সামনে আসছে? আপনারা যখন এই টিভির মনিটরে খবরগুলো দেখছেন, এই ডান দিক বাঁ দিক অ্যাডভার্টাইজ চলছে না, আপনাদের চলে না? অ্যাডভার্টাইজ চলে না, ফলে সব কিছুই ঠিকঠাক করেই চলে। মানে এরকম বলে মানুষ, উৎসবে কে না যাবে, যার বাড়িতে পুজো সে পুজো করবে না। মানে অ্যাডভার্টাইজ চলে আর আপনি বলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছবি নিয়ে অনুদান দেওয়া ব্যাপারটা এক ব্যাপার। আপনি মিডিয়ার থেকে বলছেন দুর্গাপূজায় ফিরবে না, আমি বুঝতে পেরেছি আগমনীর বার্তা দিয়ে নির্দিষ্ট একটি জায়গায় বিজ্ঞাপন দেওয়া আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি প্যান্ডেলে রেখে অনুদান নেওয়া, এই দুটো এক বিষয়। আমি আসছি মণিশঙ্কর বাবু, আমি একবার এই বক্তব্যটা শোনাই। মানগোবিন্দ অধিকারী তৃণমূল বিধায়ক, তার বক্তব্যটা আমরা একটু শোনাই, শুনে আবার আলোচনায় আসছি। প্লিজ শুনুন।
মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকাটা দিচ্ছে তার ছবি যেন প্রত্যেকটা প্যান্ডেলে টাঙানো থাকে, এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকাটা নিচ্ছেন আপনারা। এটা সরকারের টাকা, মুখ্যমন্ত্রী সরকারের লোক, সে পার্টি হতে পারে, কিন্তু অনেকে টাকা নিচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী ছবি টাঙাচ্ছেন না। এটা কিন্তু খুব বাজে জিনিস। তাহলে আমরা টাকাটা নেবেন না। যারা মুখ্যমন্ত্রী ছবি টাঙাতে তাদের অসুবিধা, তারা টাকাটা না নেয় ভালো, কারণ অনেক ক্লাব তো নিচ্ছে না। সেরকম আপনারা যদি মনে করেন যে মুখ্যমন্ত্রী ছবি টাঙানো যাবে না, তাহলে আমরা টাকাটা নেবেন না। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি একটু। আমি একটা কথা বলবো, এই ভদ্রলোক যিনি তিনি মনে হয় ঠিক মতো জানেন না যে এই যে প্রত্যেকটা প্যান্ডেল এই টাকাগুলো দেওয়ার পরে একটা সত্যি সত্যি একটা গাইডলাইন দেওয়া হয় যে মানুষকে জনসচেতনার জন্য একটা পোস্টার থাকে, সেটা হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ। এই ধরনের কিছু তৃণমূলের বিধায়ক আপনি বলতে চাইছেন ডেঙ্গুতে মশার বদলে মমতার ছবি দিতে, এবং সেই বিজ্ঞপ্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে। সরকারি যখনই থাকে একটা মুখ্যমন্ত্রীর ছবি এমনিতেই থাকে, ফলে ডেঙ্গু প্রতিরোধ বা এই ধরনের গণসচেতনতা। না উনি বিধায়ক, উনি তো সচেতনভাবে ঠিকঠাক বলতে পারছেন। এটাকে আমি ও মানে আপনার আচ্ছা শাসক দলের বিধায়ক লাইমলাইটে থাকার জন্য এই ধরনের কথা বলে। না আমি আপনাকে তো শাসক দল বলি। অঙ্কন প্লিজ, অঙ্কন আইনজীবী মানে দলটা কোনটা সাপোর্ট করছেন সেটা তো বোঝা যাচ্ছে। এবার দেখুন, না ঠিক কথা যে না ঠিক আছে বলতে দিন এবার আমাকে। এই যে জনসচেতনতার কথা বলা হচ্ছে, সত্যিকারে আমিও বলবো যে জনসচেতনতা বাড়াতে প্রত্যেকটা পুজো প্যান্ডেলে মমতা ব্যানার্জির ছবি টানানো উচিত প্রত্যেকটার। এবং এই যে মানে যে আজকের দিনে দাঁড়িয়ে যে পশ্চিমবঙ্গের যে ম্যালেরিয়া বলুন, ডেঙ্গু বলুন, শাসন ব্যবস্থার ক্যান্সার বলুন, স্বাস্থ্য ব্যবস্থার ক্যান্সার বলুন, পুলিশি ব্যবস্থার যে কোনো রোগ বলুন, এই যে যাবতীয় যে রোগ যেটা আজকে পশ্চিমবঙ্গের প্রশাসনে ঢুকে গেছে, সেই রোগের জন্য মানে যদি জনসচেতনতা বাড়াতে হয় তাহলে নিঃসন্দেহে যে আপনাকে মমতা ব্যানার্জির ছবিটা দেখাতে হবে। সুতরাং আমি মানগোবিন্দ বাবুর সাথে না, মুখ্যমন্ত্রী তো মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রীর ছবি দেখাতে হবে। হ্যাঁ মুখ্যমন্ত্রী তো। এবার ঠিক আছে, হয়ে গেছে, ছাড়ুন। এবার দেখুন বিষয়টা হচ্ছে যে মানে এদের যদি একটু ইতিহাসের জ্ঞান থাকতো ভালো হতো। 1920 সালে যখন সেপ্টেম্বর মাসে অসহযোগ আন্দোলন শুরু হচ্ছে, তখন রবীন্দ্রনাথ চিঠিতে লিখছে যে বাঙালির যে সংস্কৃতি স্পর্ধা রয়েছে, সেই স্পর্ধায় কিন্তু একসাথে প্রতিবাদ, উৎসব, আরাধনা তিনটেই হতে পারে। সুতরাং আমি তিনি তখন বাগবাজার সার্বজনীন থেকে শুরু করে ইত্যাদি ক্লাবগুলোকে বলেছিলেন, অনুরোধ করেছিলেন সংস্থাগুলোকে যে আপনারা যেমন পুজো করছেন, সেই পুজোর সাথে মায়ের আরাধনার সাথে অসহযোগ আন্দোলনের স্পিরিটটাকেও সামিল করুন। তো উৎসব আর প্রতিবাদ বা উৎসব আর মানুষের মনের ক্ষোভ, এটা বাঙালির চিন্তনে মননে কখনো একে অপরের বিরুদ্ধে যায়নি, এটা একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিল। কিন্তু অদ্ভুত ধরনের একটা আমরা সমাজবিজ্ঞান এখন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেখতে পাচ্ছি যে উৎসবকে এখন ওই রাস্তায় যেতে গেলে হয় না যে আপনাকে দেখিয়ে দেবে যে ইউ টার্ন বা স্টপ, তেমনি প্রতিবাদ চলছে, সম্মিলিত জনরোষ চলছে, মানুষের ক্ষোভ চলছে, সেখানে হঠাৎ একটা মানে পোস্টার হিসেবে, একটা সাইনবোর্ড হিসেবে দেখিয়ে দেওয়া হলো স্টপ। কেন না, এখন দেখো ক্যালেন্ডারে লাল দাগ চলে আসছে, ক্যালেন্ডারে এখন উৎসব চলে আসছে। আরে উৎসবের জায়গায় আপনার বলুন না, এতগুলো পুজো কমিটি রয়েছে, হঠাৎ করে কেন সুরুচি সংঘের যেখানে মমতা ব্যানার্জি উদ্বোধন করেন, মমতা ব্যানার্জির মন্ত্রী সেই পুজোর উদ্যোক্তা থাকে, সেই পুজোর হঠাৎ মনে হলো যদি আমার পুজো প্যান্ডেলে এসে আরজিকর, জাস্টিস ফর আরজিকর কেউ বলে, তাহলে আমি কিভাবে মানে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবো? আইন শৃঙ্খলার প্রশ্ন কোথায় আসছে? যে পুজোয় নারী শক্তির বন্দনা হয়, আরাধনা হয়, নারী শক্তির উদযাপন হয়, সেইখানে যদি এইরকম একটি জাস্টিস ফর আরজিকর স্লোগান ওঠে, যদি আজকে নারীর সুরক্ষার স্বার্থে স্লোগান ওঠে, আপনাদের তো সাদরে গ্রহণ করা উচিত।